হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, আর আমিও কিন্তু অনেকটাই ভালো আছি। তো রোহিত সঙ্গীতা লাইফস্টাইলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের ব্লগটা। তো আমাকে দেখে হয়তো তোমরা বুঝতেই পারছো যে শরীরটা খুব একটা বেশি ভালো নেই। তো দেখো, সকাল সকাল ঘুম থেকে তো উঠতেই হবে, শরীর ভালো থাকুক আর না থাকুক। তো যাই হোক, উঠে তো পড়েছি সকাল সকাল, কিন্তু কোনো কাজই করতে ইচ্ছে করছে না, তবুও করতে হবে। যাই হোক, টুকটুক করে কাজকর্মগুলো মোটামুটি সেরে নিয়েছি, আর এবারে করব ব্রাশ। তাই আর কি ব্রাশটা নিতে এসে এখানে হঠাৎ করে চোখ গেল, কাল রাতে পুঁইশাকের ডাঁটা দুটো এখানে রেখেছিলাম, তো নামানো হয়নি সকাল থেকে, সেটাই আর কি এখন নামিয়ে রেখে দিচ্ছি। আসলে কি বলো তো, একা হাতে সমস্ত কিছু সামলানো তো যেদিকে চোখ না দেবো সেই দিকে কিছু একটা উল্টোপাল্টা হয়ে যাবে। তো যাই হোক, আর বেশি কথা না বাড়িয়ে হাতে ব্রাশটা নিয়ে এবারে ঘুম ঘুম চোখে চলে এলাম কলপাড়ে। আর এখান থেকে ব্রাশটা ভিজিয়ে নিয়ে চলে যাব একদম মাঠের পাশে। আসলে মন খারাপ থাকুক আর শরীর খারাপ থাকুক, আমার কিন্তু এই জায়গাটাতে আসলে মন একদম ভালো হয়ে যায়। যেহেতু আজকে মন আর শরীর আমার কোনোটাই ভালো নেই, তাই কিন্তু ব্রাশ করতে করতে সোজা চলে এলাম এখানে। এদিকে আমার ব্রাশ করা হতে না হতেই শ্রুতিও উঠে পড়েছে ঘুম থেকে। যেহেতু আজকে ওর শরীরটা খারাপ, তাই কিন্তু ঘুম থেকে উঠেই আজকে বায়না জুড়ে দিয়েছে আমার নাকি কোলে নিয়ে কিছুক্ষণ ওকে আজকে ঘুরতে হবে। তাই সমস্ত কাজকর্ম ফেলে রেখে মেয়েকে কিছুক্ষণ কোলে নিয়ে ঘুরে বেড়ালাম উঠোনের উপর দিয়ে। টাকা হয় দেখো, ওখানের দিকে টাকা ভালো গাইজ করো। শ্রুতির কিন্তু আজকে শরীরটা ভীষণ খারাপ। হ্যাঁ, কালকে সারা রাত মানে খুব ডিস্টার্ব করেছে, ঘুমোয়নি ও নিজেও, আমাদেরকেও ঘুমোতে দেয়নি, তোমাদের দাদা ভাইও ঘুমোতে পারিনি, আমিও ঘুমোতে পারিনি, ও নিজেও ঘুমোয়নি। আসলে কয়েকদিন ধরে ভীষণ ঠান্ডা লেগেছে, আর কাল রাতে ভীষণ কেসেছে। তো এখন একটু বেলা হয়েছে উঠতে, দেখো আসে আমার সঙ্গে। সোনামা, তাকাও, এদিকে তাকাও, দেখি একটু তাকাও। আসো আমার কাছে আসছো। বাবা ডাকছে, দেখে আছে বাবার কাছে। এই তো বুবু জায়গা কত নিয়ে আসো। দেখো, এদিকে একটা কিছু যদি মেয়ের হয় তো বাবার আর মানে ঘুম খাওয়া দাওয়া কিছুই থাকে না। মেয়ের যদি কিছু হয় মানে মেয়ের কিছু হওয়া যাবে না। শ্রুতি, এদিকে একটু তাকাও। বাবা করছে না কথা। ও শোনো, দেখি বুবু দি ঘেরা কথা নাকি, দেখি ঘেরা কথা আওয়াজ হচ্ছে বুবু দেখি, দেখে তো ছেড়ে দেবো, দেখে বুবু মধ্যে আওয়াজ হচ্ছে নাকি না নাম্বার। এই দেখো, নিজের শরীর ভালো না, আবার বাবাকে ব্রাশ করাচ্ছে, ঠিক আছে? হা করো, হা করো। তোমারটা করো, তোমারটা করো। নিজে ব্রাশ না করে পাপাকে ব্রাশ করাও। হ্যাঁ, ভালো করে করো, ভালো করে দেখিস না, সুন্দর করে ব্রাশ করাও পাপাকে। বলে ছেলেটা একটাও কথা শোনে না। আবার না, আবার তোমারটা করো, আবার আমার দেখতেই তো পাচ্ছ এখানে শ্রুতি কি করছে। সত্যি বাচ্চা কাচ্চা যদি শরীর ভালো না থাকে না, কিছুই ভালো লাগে না। এই দেখো, এতক্ষণ বাবাকে ব্রাশ করিয়েছে আর এখন কিন্তু নিজে নিজেই ব্রাশ করছে। কিছুদিন আগেও শ্রুতি ব্রাশ করা নিয়ে ভীষণ জ্বালাতন করত, তবে এখন কয়েকদিন হয়ে গেছে নিজে নিজেই ব্রাশ করে। শ্রুতি ব্রাশ করতে করতে তোমাদেরকে আরও একটা জিনিস দেখিয়ে দিই চলো। এই যে মিষ্টি কুমড়োর গাছটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমার শাশুড়ি মা নিজে হাতে লাগিয়েছিল, অল্প কয়েকদিনের মধ্যে বেশ বড় হয়ে গেছে। আর এই যে যেটার উপর দিয়ে গাছটা লতিয়ে বেড়াচ্ছে, এটাও কিন্তু আমার শাশুড়ি মাই বানিয়েছে পুরো নিজের হাতে। এদিকে শ্রুতিকে ব্রাশ করিয়ে নিয়ে চলে এসেছি, আর এদিকে ঘরে এসে ফ্রিজটা খুলে দেখে এইটুকু দই পড়ে রয়েছে। এই যে আজকে চা খাবো না, ভীষণ গরম লাগছে, তো ভাবলাম যে ফ্রিজে দইটুকু ছিল, তাই শ্রুতিকে ওইদিকে ম্যাগি করে দিয়েছি, আর আমি আর তোমাদের দাদা ভাই কিন্তু এখন এই দই দিয়ে মুড়ি খাবো, মুড়িটা দই দিয়ে খাবো। যদিও তোমাদের দাদা ভাই এইসব খেতে খুব একটা বেশি পছন্দ করে না, তবে আমার কিন্তু এই দই দিয়ে মুড়ি বলো চিড়ে বলো খুব ভালোবাসি আমি এসব খেতে। তো দু একদিন তোমাদের দাদা ভাইও আমার সঙ্গে চুপচাপ করে খেয়ে নেয়। ওদিকে তোমাদের দাদা ভাই খাচ্ছে, আর এদিকে কিন্তু শ্রুতির জন্য আমি বানিয়েছিলাম ম্যাগি, সেটাই কিন্তু এখন শ্রুতিকে আমি খাইয়ে দিচ্ছি। আসলে যেহেতু ওর শরীরটা ভালো না, তাই ভাবলাম ওকে আগে খাইয়ে দিই, তারপরে আমি একটু খেয়ে নেব।
শ্রুতিকে খাওয়ানো কমপ্লিট করে আমি নিজেও একটু খেয়ে চলে আসলাম সোজা রান্নাঘরে। আর আজকে রান্না করব এই যে লোটে মাছ। আচ্ছা, তোমরা কারা কারা এই লোটে মাছটা পছন্দ করো আমাকে একটু কমেন্ট করে জানিও তো। এই মাছটা কিন্তু আমি ভীষণ পছন্দ করি, তবে আমার চেয়েও বেশি পছন্দ করে তোমাদের দাদাভাই। তাই কাল রাতে বাজার থেকে কিনে নিয়ে এসেছিল এই লোটে মাছটা, আর সেটাই কিন্তু এখন রান্না করছি। লোটে মাছ হবে, তার সাথে একটা সবজি হবে। যাই হোক, আমি কিন্তু রান্না বান্না প্রায় কমপ্লিট করে ফেলেছি। এখন শুধু মাছের তরকারিটা উনুনে রয়েছে, তাই ভাবলাম আস্তে আস্তে লোটে মাছটা হতে থাক, আমি এদিকে রান্নাঘরের ভেতরটা একটু লেপে নিই। ছানের ঘর হলে নেতা বিছিয়ে মুছে নিলেই হয়ে যায়, তবে আমাদের তো মাটির ঘর, এই গোবর মাটি দিয়ে লেপতেই হবে। তো ওদিকে খাওয়া দাওয়া সেরে এখন কিন্তু এই যে রেডি হয়ে গেছে। আর ওই যে শ্রুতির শরীর খারাপ বলেছিলাম, আসলে ওকে নিয়ে যাবো এখন একটু ডাক্তার দেখাতে। তো চলো ওকে ডাক্তার দেখিয়ে নিয়ে আসি, তারপর আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। A few minutes later. ওদিকে মেয়েকে ডাক্তার দেখিয়ে নিয়ে চলে এসেছি, 15 মিনিট হয়ে গেল। আর এখন কিন্তু শ্রুতিকে খাওয়াবো এই দুটো লেবুর রস, তাই আর কি ফ্রিজ থেকে বার করে নিলাম। আসলে শরীরটা খারাপ তো, কিছু খেতে চাইছে না, তাই একটু একটু করে ফলের রস করে করে খাওয়াচ্ছি। কি করব বলো, বাচ্চা মানুষ তো। যাই হোক, আজকের ব্লগটা তাহলে এখানে এন্ড করছি। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগেই। ততক্ষণে তোমরা সবাই সুস্থ থেকো এবং ভালো থেকো। আর ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্টের পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।